सारे रोंगे मकर संक्रांति पतंग और डोर बे पटाखा शोर है शोर। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখলেই তোমরা, আমি টিউশন পড়ালাম আর টিউশনটা ছুটি দিয়ে এই যে দেখো তোমাদের দাদা ভাইকে কিছু বাজার আনতে বলেছিলাম, তো এই বাজারগুলোই নিয়ে আসছে। চলো বাই করে নিই। এখানে হচ্ছে আলু, টমেটো, বেগুন, কাঁচামরিচ, তো এগুলোর দরকার ছিল আমার, সেজন্য ওকে বলে দিয়েছি। আর এই যে কালা ঠোঙ্গাটার মধ্যে একটু শুকনা মাছ আছে। তো এখানে কিছু বড়ইও নিয়ে আসছে, আর এই যে মেয়ের জন্য কয়টা আমুল তাজার প্যাকেট নিয়ে আসছে, কারণ মেয়েকে সেমাই বানিয়ে দিতে হয়। আর ওইখানে মুড়ির মোয়াও আছে। তো চলো এই বাজারগুলো উঠিয়ে নিই। আর আমাদের এরকম করে বাজার করা হয়, মানে দিন আনা দিন খাওয়ার সংসারে। তো প্রত্যেক দিন মানে যেগুলো যেগুলো দরকার হয় আমি সন্ধ্যাবেলা করে যখন ও বাজারে যায় ওকে বলে দিই, আর ও বাজারগুলো নিয়ে আসে। তো বড়গুলো খুবই মিষ্টি ছিল, দেখো আমি খেয়ে নিলাম ওইখানে 2-3টা। তো দেখো রাত্রে আর ব্লগ শ্যুট করিনি, তারপরের দিন সকালবেলার থেকে আবার ব্লগটা কন্টিনিউ করলাম। তো দেখো এই যে মুরগিগুলোকে ছেড়ে দিলাম, তারপরে মুরগিগুলোকে কিছু খাবারও দিয়ে নিলাম। তো মুরগিগুলোকে কিন্তু আমি সকাল বেকার করে এইভাবে খাওয়া দিই, আর সেই জন্য মুরগিগুলো খুবই শিকারী। দেখছো না, এই যে আমার পিছনে যে ঠোকরাইতেছিল। তো চলো বন্ধুরা এখন আমরা চাটা খেয়ে নিই। আর হচ্ছে দেখো মেয়েকে যে মোয়া দিয়ে দিলাম 2টা, আর মেয়ে মোয়া খেয়ে নিল আর আমরা চা খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম, দেখো গাছগুলোতে একটু পানি দিব। আর উঠানের মধ্যে এত বালু হয়েছে, মানে মেয়ে না এই উঠানের বালু দিয়ে একদম শরীরের মধ্যে কিছু রাখে না অবস্থা। সেই জন্য এই উঠানের বালুগুলোকে একটু ভিজিয়ে দিই, যাতে করে ওই না ধরে বালুগুলো। আর তারপরে কিছু কাপড় ধুবো। আর এই কাপড় ধুলেও না কি হয়, উঠানের বালুগুলো যায় একদম, মানে কাপড়ের মধ্যে ছেঁড়াবেড়া হয়ে যায়, মানে হাওয়া বাতাস তো উঠেই। তারপরে কাপড়গুলো যখন মেলবো না, সেই জন্য কাপড়গুলো মেলার আগে আমি উঠানে একটু পানি দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো আমার এই যে কলের পাটটা, অ্যাকচুয়ালি কলের পাটটা যখনই কাজ করি তার আগে এরকম করে ধুয়ে নিই। কারণ হচ্ছে কলের পাটটা তো জানোই তোমরা, মানে খুবই একটা খারাপ অবস্থা, সেই জন্য। তো চলো এই যে দেখো 2 বালতি কাপড় ভিজিয়ে নিয়েছি, আর মেয়েকে ঘুম পাড়িয়ে আসছি। কারণ হচ্ছে মেয়েকে রেখে যদি আমি মোটর চালাই তাহলে কিন্তু মেয়ে খুবই বিরক্ত করে আমাকে, সেই জন্য কিন্তু আমি মোটরই চালাই না। মানে মাসে একদিনও চলে কি না চলে এরকম অবস্থা মোটরটা। তো এই যে অনেক দিন পরে আজকে মোটর চালাইছি, শুধু মেয়ে ঘুমানোর জন্য চালাইছি। তো চলো এই যে দেখো এখানে কতগুলো বিছনার চাদরও আছিল, 2টা সেদিনকে উঠিয়ে রাখছিলাম, ওই বিছনার চাদরগুলো আজকে ধুয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি 2 দিন কাপড়ই ধুই নেই আমি, তো একটু পায়ের সমস্যা আছে আমার, সেজন্য আমি কাপড়গুলো একটু খুব কমই ধুই। তো কাপড়গুলো তো ধোয়া হয়ে গেছে, কাপড়গুলো মেলে এই যে দেখো এখন হলো রান্নাঘরে চলে আসছি। তো আজকে রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করব বলে। আর রোজার মাস তো চলে আসলো, সেজন্য দেখো কিচেনটাকেও ভালো করে কিন্তু পরিষ্কার করা দরকার। কারণ হচ্ছে এখানে অনেক কিছুই মানে জিনিস যেগুলো শেষ হয়েছে, তো বয়ামগুলো খালি করতেছি আমি। তো আবার যখন নতুন করে জিনিস আনা হবে, যাতে করে বয়ামগুলোতে ধুইতে পারি। তো অ্যাকচুয়ালি আমাদের এই রান্নাঘরটার মধ্যে বেশি ধুলো হয়, কারণ হইতেছে নিচটা ঢালাই। তো অ্যাকচুয়ালি মাটির হইলে কিন্তু মুছে দেওয়া যায়, আর পাকা হইলে মুছে নেওয়া যায়। আর এই ঢালাইটা কি হয় জানো, মানে মুছে দেওয়াও যায় না, আর হচ্ছে পাকা হলে মুছে পানি দিয়ে মুছে নিতাম তাও নেওয়া যায় না। সেই জন্য ধুলোগুলো ওই চিপায় চিপায় আটকে থাকে, আর যখন ঝাড়ু দিই তখন সব ধুলোগুলো
এই কৌটা কাঠি বা গ্যাসের উপরে যায় পড়ে। আর এই ঘরটার মধ্যে কখনো কখনো মানে মারিয়ার পাপা স্যান্ডেল নিয়ে আসে বা আমিও নিয়ে আসি হঠাৎ করে। তো দেখো এইখানে হইতেছে একটা গাবলা বলে ছড়ি, একটা বালতি খালি করে নিলাম, কারণ এই বালতিটা ওই যে খড়ির ঘরের মধ্যে অল্প কিছু জিনিসপাতি রাখছিলাম, ওইটা খালি করে চলে আসলাম এখানে অল্প কিছু জিনিস থুয়ে দিয়ে। যে মেয়ের জন্য যেগুলো মানে খাজা টাজা আনা হয়, যেমন বিস্কুট, ম্যাগি বা সেমাই, ওগুলো কিন্তু আমি একটা যে মিটারের বক্সের মধ্যে রেখে দিতাম। তো ভাবলাম যে না, আজকের থেকে আমি এই বালতিটার মধ্যে করে রাখবো, তাহলে হলে ভালো হবে আর কি, ইঁদুর বা ককরোচ টকরোচ এগুলো যাইতে পারবে না। তো দেখো এই যে এই ইলেকট্রিকের মানে যেটা মিটার বক্স ছিল ওইটার মধ্যে করে রাখতাম। আর ওই মিটার বক্সটা না মানে খুলতে নিয়ে খুবই মানে সমস্যা হয়, হাত মানে কাইটে যায়, মানে কীরকম যেন একটা গুণা গুণা আছে। তো দেখো এই কিটার মধ্যে গাবলাটা বালতিটার মধ্যে রেখে দিলাম, আর হতেছে বালতিটাও সুন্দর করে মুছে টুচে জায়গা মতন রেখে দিলাম। তো এই কিচেনটা কিন্তু প্রায় 2-3 দিন পরে পরে এরকম ধুলো পরিষ্কার করি। আর তারপরেও রোজার মাসে আর একদিন আমি ভালো করে পরিষ্কার করব, মানে কৌটা কাউটি সব বাইর করে তারপরে ধোয়া মোছা করব। তো আজকে এরকম করেই পরিষ্কার করে নিলাম, তারপরে অনেকটা পরিষ্কার হয়েছে। অ্যাকচুয়ালি ধুলোগুলো না থাকলেই কিন্তু অনেকটা ভালো লাগে, যখন কোটা টোটাগুলো হাত দিই না, ধুলো ধুলো যখন করে তখন খুবই বিরক্ত লাগে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর দেখো এখন হচ্ছে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে বাইর করতেছি। আর তোমরা তো দেখতেই পারছো যে কি পরিমাণে ধুলাটা উঠতেছে। তো যখনই ঘরটা ঝাড়ু দিই তখনই এরকম পরিমাণে ধুলা উড়ে, আর এই ধুলোগুলো একদম মানে আমার বাসন বা গ্যাসে টেসে যায় পড়ে। তো ওই পাশে কাপড় টাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি, কারণ কাপড়গুলো ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করলাম। আর রান্নাঘরটা পরিষ্কার করতে কিন্তু আজকে আমার অনেকটা সময় লাগছে কিন্তু। তো যাই হোক বন্ধুরা, রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে বাইর হয়ে গেছি। আর বাইরে দেখো বাসনগুলো বাইর করে রাখছিলাম, আর বাসনগুলো আমি মাইজাও নিয়েছি। এই যে এখন বাসনগুলো ধুচ্ছি। অ্যাকচুয়ালি কী হয় জানো, মানে বাসনগুলো মাজতে মাজতে বাসনগুলো শুকিয়ে যায়। সেই জন্য দেখো এই গাবলাটার মধ্যে করে একবার পানি দিয়ে হাতিয়ে হাতিয়ে কী করে নিয়েছি, এই যে এখন আবার একটু করে পানি দিয়ে ধুয়ে ধুয়ে ওইখানে জমা করতেছি। তো এই যে বড় গাবলাটা কেনার পরে অনেকটাই সুবিধা হয়েছে। আগে কি করতাম, বাসন মানে একটা এদিকে ওদিকে ছিটকা ছিটকি হয়ে পড়ে থাকতো। আর এখন যখন থেকে গাবলাটা কিনছি, তো তখন থেকে এই গাবলার মধ্যে করে জমা করি, আর এই গাবলার মধ্যে করে বাসনগুলো নিয়ে আসি, আবার নিয়ে যাই। তো আগে আমি বাসন প্লেট কাপ এগুলো ধুয়ে নিলাম, তারপরে দেখো ওইখানে কড়াই আর হচ্ছে কিটা রাইখে দিছি। তো ওইটাও পরে ধুয়ে নিয়ে আসছি। তো এখন সব মিলিয়ে এই যে দেখো ঘরে চলে আসলাম, আর ঘরে এসে এই যে বাসনগুলো র্যাকের মধ্যে আবার সুন্দর করে রাখতেছি। তো আজকে রান্নাঘরটা সারতে অনেকটাই সময় লাগছিল, সেই জন্য আমি কাজ করতে করতে প্রায় অনেক বেলা হয়ে গেছে। তারপরে একটু পরেই দেখো টিউশনও চলে আসছিল। তো ওইখানে কাপ প্লেটগুলো রাখি এর একটার উপরে, আর এই সাইডে ঝুড়িটার মধ্যে করে গাবলা বড় বড় থালগুলো রাখি। তো দেখো সারাদিন হয়ে গেছে ভাতই খাইনি, মানে সকালে খেয়েছিলাম, মিথ্যা কথা হবে, সকালে ভাত খাই নাই, কিন্তু অল্প এমনি হাবিজাবি একটু খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে অনেক কাজ করলাম। আর আজকে মানে ওরকম কিছু রান্না করাও হয় নাই, তোমাদের দাদাভাই একটু বাইরে গেছিলো, সেই জন্য ভাবলাম একলার জন্য আর কি রান্না করব। মেয়েকে ডিম সিদ্ধ একটা করে দিলাম, আর হলো আমি একটা ডিম মাখা করে নিলাম। তো আজকে এই ডিম সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের আমার এই ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করতেছো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। ইনশাআল্লাহ নেক্সট আর একটা ভিডিও নিয়ে